রাকসুর যে নির্বাচন আর কি বা বিভিন্ন যে ছাত্র সংসদ নির্বাচন, এটি হচ্ছে একটা সুদীর্ঘ সময় ধরে প্রায় ৩০-৩৫ বছর পর একটি নির্বাচন হচ্ছে আর কি। আপনারা দেখেছেন যে রাজশাহীতে প্রথমে একটা ডেট দেওয়া ছিল 15 তারিখে, সেটা কোনো ইস্যু দিয়ে এটা দেখে মানে এটা বাতিল করা হয়েছে, পিছায় দেওয়া হয়েছে। এখন আবার এই 25 তারিখ নির্বাচন আসছে, আবার আরেকটা ইস্যু দেওয়া হয়েছে, মানে তারা চাচ্ছে যে নির্বাচনটা পেছাক। এখন যদি আমরা এটাও ইস্যু ধরে এটা নির্বাচন আবার পেছাই, তখন যদি আবার যদি সামনে ডেট যদি আবার আরেকটা ইস্যু সামনে নিয়ে আসে চলে আসে, তাহলে তো আবার নির্বাচনটা পেছাবে। এখন আমরা যেটা আপনারা সবাই জানেন যে বাংলাদেশের একটা ইস্যুর খেলা আর কি, এক কয়দিন পর পর নতুন করে একটা ইস্যু আসতে থাকে। এখন আমরা যদি ইস্যুকে ধরে নিই, এটা আমাদের যেটা এত আয়োজন হয়ে গেল, মাত্র 2 দিন বাকি আছে নির্বাচন, আর এতদিন সবাই প্রচারণা চালালো, সবাই মানসিকভাবে প্রস্তুতি নিল, এখন যদি এটা বাতিল হয়ে যায় তাহলে আবার যদি সামনে কোনো ইস্যু আসবে না, এটাও তো কোনো নিশ্চয়তা নাই। সুতরাং আমরা চাচ্ছি, আমি একজন 24-25 সেশনের শিক্ষার্থী এবং মতিহার হল অনাবাসী একজন শিক্ষার্থী। আমি শুরু থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি যে ঐতিহাসিক একটা সামনে নির্বাচন আসছে, জীবনের প্রথম ভোট, 35 বছরের একটা ভোট, আমরা ইতিহাসের সাক্ষী হব। সেই ক্ষেত্রে আমি এবং আমার বন্ধুরা আমরা সবাই নিয়োগ করে রেখেছি আমরা ভোট দিয়ে অবশ্যই দেবো, মানে সেরকম মানসিকতা আমরা নিয়ে রেখেছি। বিশ্ববিদ্যালয় দেখতে চান যে ডাকসু বা জাকসুতে, সেখানে কিন্তু 100%, 90%, 80% ভোট কাস্ট হয় নাই, 65 থেকে 70% মতো বা তারও কম ভোট কাস্ট হয়েছে। সুতরাং যে বাসায় চলে যাচ্ছে, সবাই অংশগ্রহণ করতে পারছে না, এটা আসলে কোনো একটা যুক্তি হতে পারে না। যারা নির্বাচন নিয়ে গুরুত্ব বা যারা নির্বাচন নিয়ে যারা ইচ্ছুক আছে বা নির্বাচন নিয়ে যারা চিন্তাভাবনা করে, বা বিশ্ববিদ্যালয়ে যাদের চিন্তাভাবনা আছে, বিশ্ববিদ্যালয় নিয়ে যারা ভালো মন্দ ভাবে, তারা অবশ্যই নির্বাচনটা করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচন পর্যন্ত থাকবে এবং ভোট দিবে। ভোট দিয়ে তারপর তারা ছুটিতে এখনও শুরু হয় না আমাদের ছুটি তো হচ্ছে আমাদের নির্বাচনের পরে 27 তারিখ থেকে আমাদের ছুটি। এখন যেহেতু একটা সমস্যা হয়েছে, এটা শিক্ষকরা তারা মানে এটা নির্দিষ্ট দল বা নির্দিষ্ট গোষ্ঠী চাচ্ছে যাতে নির্বাচনটা না হোক, এবং এর জন্য বিভিন্ন ইস্যু দাঁড় করাচ্ছে। আপনারা দেখেছেন যে ডাকসুতেও কিন্তু ঝামেলা হয়েছে, যদিও সেটা শিক্ষকদের সাথে হয় না, কিন্তু ছাত্রদের সাথে হয়েছে। বিভিন্ন দলের উচ্চ বাক্য বিনিময় হয়েছে, মিছিল হয়েছে, সেখানে কিন্তু নিরাপত্তাহীনতা ছিল, কিন্তু সেখানে কিন্তু নির্বাচন পিছায় নেই। এখন যদি ভাইরা বল যে নিরাপত্তাহীন আসলে, তাহলে এখন যদি নির্বাচন পিছায়, সামনে যদি আরও কোনো ইস্যু আসে, তখন তারা নিরাপত্তাটা কীভাবে দিবে? নিরাপত্তাহীন বলছে ঠিক আছে, কিন্তু নিরাপত্তাটা কীভাবে সেটা কিন্তু কেউ বলছে না। এটা হচ্ছে মূল পয়েন্ট। আসলে নিরাপত্তা কেউ, এটা অবশ্যই আমরা সবাই নিরাপদ। আমরা এখানেও ঢাকায় যেরকম ছিল একে অন্যের বিরুদ্ধে মিছিল ছিল, উত্তপ্ত বাক্য বিনিময় ছিল, এখানে কিন্তু সেটা এখনও হয় নাই। অর্থাৎ আমরা এখানে সম্পূর্ণ নিরাপদ আছি।